নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগতম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই বলবো, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তো এদিকে দেখো, প্রথমেই কিন্তু দীপ্তিকে গাড়িতে নিয়ে নিয়েছি। দীপ্তিকে কিন্তু আশা করছি তোমরা সবাই মোটামুটি চেনো, কারণ ওকে আমার মিনি ব্লগে দেখেছিলে, আমার বান্ধবী। আর একটা গাড়িতে কিন্তু সীমাদি আর সুদীপদাও ছিল, ওদেরও তোমরা আমার মিনি ব্লগেই দেখেছো। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি তেঁতুলিয়া ব্রিজে। আর এটা কিন্তু হলো তেঁতুলিয়ার শ্মশান, মানে যেটা খুব জাগ্রত শ্মশান বলে পরিচিত। আমি কিন্তু আগে তেমন কখনো এদিকে আসিনি, বলতে পারো এটা প্রথমবারই। তো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু বাড়ির থেকে অনেকক্ষণ বেরিয়েছি সেই জন্য একটু রাস্তায় দাঁড়িয়ে চা জল খেয়ে নিলাম। তো তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের জন্য। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলবো। আমরা চলে যাচ্ছিলাম আমাদেরই সাথে কাজ করে একটা দিদি, উষাদি, ওর বাড়িতে। ওই যে দেখো, ও কিন্তু আমাদের রাস্তায় আগিয়ে নিতে চলে এসছে, কারণ আমরা অনেকটাই ওর বাড়ির কাছে চলে এসছি। আর এটা এসছিলাম আমরা যেখানে কাজ করি সেখানকার মালিক যে কাকু কাকিমা, তারা, তাদের ছেলেরা, এমনকি আরও অন্যান্য যারা কাজ করে তারা সবাই মিলে এখানে এসছিলাম। এখানে আসছিলাম, তারপরে এদিকে চারিদিকটাই দেখো যে কত গাছ, কত কিছু এখানটায়, কারণ এখানে সবার বাড়িতেই মোটামুটি চাষবাস আছে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা ওদের বাড়িতে চলে এসেছি, আর এসেই প্রথমে চা খেয়ে নিলাম। তারপরে কিন্তু বর্মশাই আর সুদীপদা মিলে বেরিয়ে পড়েছিল, আমরাও কিন্তু ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছিলাম ওদের বাড়ির সামনেই সুন্দর একটা জায়গা আছে সেখানে। তো হ্যাঁ, এই দেখো আমরা চলে এসেছি এই নদীর পাড়ে। আর এখানে যাকে বসে আছে দেখছো, এটাই হলো কাকিমা। আর ওদিকে কিন্তু বাদবাকি সবাই জলের মধ্যেই ছিল। তো তারপরে দেখো, ওই দেখো বরমশাই তো জাল নিয়ে ওখানে মাছ ধরার জন্য ব্যস্ত। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে লোকের এই যে পুকুর সেরকম সাইডে কাটা আছে, ওখানে তারা মাছ চাষ করে। আর নদীতে যেহেতু জল কম ছিল সেই জন্য নদী পারাপার করে বরমশাই আর সুদীপদা ওই পারে চলে গেছিলো। তো তারপরে কিন্তু এখানে জলে এক এক করে সবাই নেমে গেছে, আমি আর দীপ্তি বাইরে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো এদিকে ওরা অনেক মজা করছে। প্রথমে তো ভেবেছিলাম যে নামবই না, হয়তো খুব কাদা হবে বা কিছু, কিন্তু নামার পরে বুঝতে পেরেছিলাম যে কতটা আনন্দ। আর এদিকে এরা মাছ ধরছিল, মাছ কিন্তু পায়নি, পেয়েছে একটা ব্যাঙ, সেটা নিয়েই মজা করছিল, হাসাহাসি করছিল। তো তারপরে দেখো এদিকে কিন্তু জলে নামছে আর উঠছে সবাই মিলে। আর এই পুচকেগুলোকে তো ধরে ধরে তোলাই যাচ্ছে না, কারণ ওরা বারবার নেমে যাচ্ছে। আর এদিকে বরমশাই দেখো ছোটদের সাথে মিশে ও যেন ছোটই হয়ে গেছে, ওই সমস্ত কচুরিফানাগুলো নিয়ে ওদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তারপরে এসে ধরলো আমাকে আর দীপ্তিকে, আমাদের টানতে টানতে জলের মধ্যে নামিয়ে নিয়ে গেল। তো জলে নামার পরে কিন্তু ভালোই লাগছিল, প্রথমে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না যে নামবো কি না। তো দেখো পুচকেটাও দৌড়ে দৌড়ে যাচ্ছে, এই পুচকেটা হলো দোকানের কাকিমার ছেলে। তো হচ্ছে গিয়ে আমাদের সবার প্রিয় ভাই। তো ও কিন্তু দেখো কোলে উঠে বসে পড়েছে, আর আমি ওকে নামিয়ে দিয়েছিলাম কারণ আমার পাটা কিন্তু কাদার মধ্যে আটকে গেছিলো। তো আটকে গেছে এমনভাবে আমি পাটা টেনে আর তুলতে পারছি না। ওদিকে বড়মশাই আমাকে টেনে তোলার চেষ্টা করছে, আর একে একে সবগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওরা নাকি টেনে টেনে তুলবে। তো তারপরে কিন্তু অবশেষে পাহাড়টা টেনে তুলে উঠতে পেরেছিলাম। তো উঠে তারপরে কিন্তু আবার ওদের বাড়ির দিকে চলে আসলাম। আর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আর এখানে কিন্তু একটা বসার জায়গা ছিল, সবাই বসে আছে, কারণ এটা না অনেকটা ভিতরের দিক, তো এখানে সবার বাড়িতে একটু চাষবাসের এটা বেশি। আর এখানে কিন্তু একজন কাকিমা রান্না করে নিচ্ছিলেন। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির চারিপাশটা একটু ঘোরার জন্য। তো দেখো চারিদিকে দেখছিলাম কত কলা বাগান, আম বাগান, অনেক পুকুরও ছিল, পুকুরে কিন্তু প্রচুর মাছগুলোও চাষ হচ্ছিল। তো সেই সমস্ত দেখতে দেখতে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম ওরা যেখান থেকে জল আনে সেখানে। তো হ্যাঁ, এখান থেকে এবার জল নেওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। তো দেখো সবাই জল নিয়ে মজা করতে করতে আসছিলাম। আর এদিকে তো এসে দেখছি চিকেন কষাচ্ছে কাকিমা। তো চিকেন কষানো হচ্ছিল কাঠের জালে, অনেক দিন পরে এভাবে চিকেন কষা খাবো, তো ভেবেই কিন্তু খুব ভালো লাগছে। আগে কিন্তু যখন এরকম বাড়িতে উনুন ছিল তখন কিন্তু আমাদেরও ছোট্ট করে উনুন বানিয়ে দিত রান্নাবাটি খেলার জন্য, তো সেগুলোই মনে পড়লো। তো তারপরে দেখো আবার জলে চলে এসেছিলাম, জলে এসে এইবার কিন্তু প্রায় ঘন্টা দুয়েক মতো ছিলাম। আর এদিকে কিন্তু একটা নৌকা ছিল, যেই নৌকাটায়ও আমরা গিয়ে উঠে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে কিন্তু এসে স্নান করে নিলাম।
তারপরে কিন্তু স্নান টান করে আমরা বসে পড়েছিলাম খেতে। আর এদিকে কিন্তু সবাই মিলে একসাথে গোল হয়ে খেতে বসে পড়েছি। তো এখানে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, আর তার সাথে ছিল আম দিয়ে টক ডাল আর বেগুন ভাজা। তো সেটা দিয়ে কিন্তু খেয়ে নিলাম। আর এদিকে দেখো কাকিমা ওপরে বসে খাচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে গোল হয়ে বসেছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিল ইঁচড় চিংড়ি। তো রান্না কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। আর এদিকে ওদের পাতে দিয়েছিল যেটা ওদের পুকুর থেকে ধরা হয়েছিল মাছ, সেটাই। যেহেতু আমি অতটা মাছ পছন্দ করি না, তো সেটা আমি আর খাইনি। তো তারপরে আমি নিয়ে নিলাম এদিকে চিকেন কষা। তো চিকেন কষা দিয়ে খেয়ে নিলাম। আর সত্যি রান্না এত ভালো হয়েছিল। আর এদিকে যে খেতে দিচ্ছিলেন আমাদের, তিনি হলেন উষাদির মা। তো তারপরে কিন্তু এখানে দিয়ে দিল চাটনি, তারপরে চাটনি পরে আসলো মিষ্টি। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। তো এদিকে দীপ্তিকে কিন্তু এখনও এদের খাওয়ানো শেষ হয়নি। তো দেখো সুদীপদা কিন্তু দীপ্তিকে এখানে খাইয়ে দিল। আর ওর সাথে না ওরা একটু বেশি এরকম অ্যারকি মারে। তো যাই হোক, তারপরে এখানে অরিজিৎও কিন্তু দীপ্তিকে একটু খাইয়ে নিল। তো ব্যাস খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই আবার নদীর পাড়ে এসেছিলাম। আর এই সময়টা কিন্তু এখানে খুব সুন্দর হাওয়াও দেয়। তো এখানে সবাই গোল করে বসে গল্প করছিলাম। তারপরে কিন্তু ওদের বাড়িতে আসলাম। আসার পরে সবাই মিলে এখানে রেডি হয়ে নিলাম, কারণ এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে, যেহেতু অনেকটা দূরের রাস্তা। আর উষাদির মেয়ে কিন্তু এখানে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো। আর ওদিকে যাকে দেখছেন যে লস্যি বানাচ্ছে, সে হলো উষাদির বর। তো ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।